ভর্তা বানানোর কিছু টেকনিক যদি সবার জানা থাকে তাহলে কিন্তু যে কোনো ভর্তা অনেক বেশি টেস্টি হয়। সেরকমই আজকে আমি আপনাদেরকে কাঁকরোল ভর্তা বানিয়ে দেখাচ্ছি, যে ভর্তা থাকলে আর কোনো কিছু লাগবে না। সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অমৃত লাগে। এর জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সামান্য সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি। পেঁয়াজ এবং রসুন পরিমাণ মতো নিতে হবে। কতটুকু কাঁকরোলের ভর্তা বানাবেন সেটার উপর ডিপেন্ড করে নেবেন। আমি 250 গ্রাম কাঁকরোলের ভর্তা বানাবো, আর এখানে চিংড়ি মাছ আছে, এটাও প্রায় 250 গ্রামের মতো। সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করে সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁকরোল। কাঁকরোল আমি উপরে স্কিনটা ফেলে দিয়েছি, এরপর পাতলা করে গোল করে কেটে মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছে, মানে 2 টুকরা করেছে আর কি, গোল শেপ রাখিনি। আর এর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো একটা একটা করে বেছে ফেলে ক্লিন করে নিয়েছে। আপনারা চেষ্টা করবেন একেবারে কচি কাঁকরোল দিয়ে ভর্তাটা বানাতে। কাঁকরোলের বীজসহ ভর্তা কিন্তু কখনোই ভালো লাগে না, বীজটা ফেলে দিয়ে ভর্তা বানাতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা তাপে এটাকে ভেজে নিতে হবে। এটা যখন ভাজবেন দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছেন, মানে সুঘ্রাণ ছড়াবে আর কি। ওই মুহূর্তে মনে হবে যে এমনি জাস্ট হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলে। আর এটা কিন্তু পানি ছাড়া ভেজে নিতে হবে। হালকা তাপে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। হালকা তাপে রান্নার ফলে এটা ধীরে ধীরে সেদ্ধ হবে, খুব সুন্দর ব্রাউন কালার আসবে এবং সুঘ্রাণ পাবেন। আর এটা যখন সফট হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। এই ভাজি করার সময় কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়াই এই ভাজিটা করে নিতে হবে, তাহলেই ভর্তাটা বেশি ভালো লাগবে। বাট পানি দিয়ে করলে কিন্তু ভর্তাটা ততটা ভালো লাগবে না। আমার এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি শিলপাটায় এটাকে বেটে নিচ্ছি। এখন ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে রেখেছি। এমনভাবে শুকনো মরিচ ভাজবেন যেন ভিতরে বীজ পর্যন্ত সুন্দরভাবে ভাজা ভাজা হয়, তাহলে সে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। কারণ যখন আপনি ভর্তাটা খাবেন, দাঁতের নিচে সেই মরিচের ভাজা বীজ যখন দাঁতের নিচে পড়বে তখন অসম্ভব ভালো লাগে। পেঁয়াজ, লবণ, সরিষার তেল সব কিছু একসাথে এমনভাবে চটকাতে হবে যেন পেঁয়াজের জুস বেরিয়ে আসে। ভর্তা করার সময় এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার পেঁয়াজ থেকে এরকম জুস বের হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আপনার চটকিয়ে জুস না বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভর্তার মধ্যে মিক্স করবেন না। কারণ যখন পেঁয়াজের জুসটা বেরিয়ে আসে তখন ওইটা দিয়ে ভর্তা করলে ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সেটা হোক আলু ভর্তা ইয়া যে কোনো ভর্তা, আপনি যে কোনো ভর্তা এভাবে বানিয়ে নিতে পারবেন। জাস্ট অসাধারণ এই ভর্তা খেতে, সকাল সকাল গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আপনারা যদি এভাবে কখনো কাঁকরোল ভর্তা করে না থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে আজকের নতুন কাঁকরোল ভর্তার রেসিপিটি ভালো লাগবে।